রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা সঙ্গীত কবিতাটি আমরা পড়ছি। এরপরে আমরা এর বিষয়বস্তু আলোচনা করব। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো, কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়। দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই হে, স্বর্গসুখ তাই। একথা যখন হয় মানসে উদয় হে, মানসে উদয়। পাঠানের দাস হবে ক্ষত্রিয় তনয় হে, ক্ষত্রিয় তনয়। তখনই জ্বলিয়া উঠে হৃদয় নিলয় হে, হৃদয় নিলয়। নিভাইতেছে অনল বিলম্ব কি সয় হে, বিলম্ব কি সয়? ওই শুনো ভেড়ির আওয়াজ হে, ভেড়ির আওয়াজ। সাজো 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 বলে, সাজো 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 হে, সাজো সাজো সাজো। চলো 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 সবে সমর সমাজে হে, সমর সমাজ। রাখো হো পৈতৃক ধর্ম, ক্ষত্রিয়ের কাজ হে, ক্ষত্রিয়ের কাজ। আমাদের মাতৃভূমি রাজপুতানার হে, রাজপুতানার। সকল শরীর ছুটে রুধিরের ধার হে, রুধিরের ধার। সার্থক জীবন আর বাহুবল তার হে, বাহুবল তার। আত্মনাশী যেই করে দেশের উদ্ধার হে, দেশের উদ্ধার। কৃতান্ত কোমল কোলে আমাদের স্থান হে, আমাদের স্থান। এসো তার মুখে শোবে হইব শয়ান হে, হইব শয়ান। কে বলে সমন সভা ভয়ের বিধান হে, ভয়ের বিধান। ক্ষত্রিয়ের গাতিরম বেদের নিধান হে, বেদের নিধান। সরহ ইক্ষ্বাকু বংশে কত বীরগণ হে, কত বীরগণ। পরহিতে দেশ হিতে তেজিল জীবন হে, তেজিল জীবন। সরহ তাদের সব কীর্তি বিবরণ হে, কীর্তি বিবরণ। বীরত্ব বিমুখ কোন ক্ষত্রিয় নন্দন হে, ক্ষত্রিয় নন্দন। অতএব রণভূমি চলো তোরা যায় হে, চলো তোরা যায়। দেশহিতে মরে যেই তুল্য তার নাই হে, তুল্য তার নাই। যদিও যবনে মারি চিতোর না পাই হে, চিতোর না পাই। স্বর্গ সুখে সুখী হব এসো সব ভাই হে, এসো সব ভাই। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা সঙ্গীত কবিতার বিষয়বস্তু আলোচনা। 19 শতকের অন্যতম বিশিষ্ট কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তার পদ্মিনী উপাখ্যান কাব্যে দেশপ্রেমের যে অগ্নিমন্ত্র উচ্চারণ করেছেন তার শ্রেষ্ঠ নিদর্শন হল এই স্বাধীনতা সঙ্গীত। পরাধীন ভারতের অবরুদ্ধ সময়ে এই কবিতাটি বাঙালির মনে জাতীয়তাবোধের উন্মেষ ঘটিয়েছিল। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এমন এক সময়ে কবিতাটি রচনা করেন যখন সিপাহী বিদ্রোহের পরবর্তী টালমাটাল অবস্থায় ভারতীয়রা পরাধীনতার গ্লানিতে ভুগছে। ইতিহাসের রাজপুত বীরদের বীরত্বগাথার আড়ালে কবি আসলে সমকালীন ভারতবাসীকে স্বাধীনতার গুরুত্ব বোঝাতে চেয়েছেন। কবিতার শুরুতেই কবি পরাধীনতাকে নরক যন্ত্রণা এবং স্বাধীনতাকে স্বর্গসুখের সাথে তুলনা করেছেন। কবির মতে শতকোটি বছর দাসীদের মতো বেঁচে থাকার চেয়ে একদিনের স্বাধীনতাও অনেক বেশি মূল্যবান। কবির অমোঘ প্রশ্ন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো, কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? কবি রাজপুত বীরদের প্রেক্ষাপটে এই কবিতাটি লিখেছেন। পাঠানের দাসত্ব স্বীকার করা ক্ষত্রিয় সন্তানের কাছে অসহ্য যন্ত্রণার। যখন ওই পরাধীনতার কথা মনে পড়ে তখন ওই বীরের হৃদয়ে ক্রোধের আগুন জ্বলে ওঠে। তখনই জ্বলিয়া উঠে হৃদয় নিলয় হে, হৃদয় নিলয়। নিবাইতেছে অনল বিলম্ব কি সয় হে, বিলম্ব কি সয়? দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে কবি যুদ্ধের রণদামামা বা ভেড়ির আওয়াজ শুনতে পেয়েছেন। তিনি দেশবাসীকে আলস্য ত্যাগ করে সমর সমাজে যোগ দেবার আহ্বান জানিয়েছেন। পৈতৃক ধর্ম ও বীরত্ব রক্ষা করাই এখন একমাত্র কাজ। সাজো 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 বলে, সাজো 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 হে, সাজো সাজো সাজো। চলো 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 সবে সমর সমাজে হে, সমর সমাজ। কবি মনে করেন সেই জীবনই সার্থক যা দেশের উদ্ধারে উৎসর্গ করা হয়। মৃত্যুর ভয়কে তুচ্ছ করে মাতৃভূমির জন্য লড়াই করাকেই তিনি পরম ধর্ম বলেছেন। কবির ভাষায়
সার্থক জীবন আর বাহুবল তার হে বাহুবল তার, আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে দেশের উদ্ধার। রাজপুত বীরদের প্রাচীন ইক্ষ্বাকু বংশের বীরত্ব কথা স্মরণ করিয়ে দিয়ে কবি তাদের অনুপ্রাণিত করেছেন। ইতিহাস সাক্ষ্য দেয় যে প্রকৃত বীরেরা সবসময় পরহিতে এবং দেশহিতে প্রাণ দিয়েছেন। প্রশ্ন তুলেছেন, এমন বীরদের বংশধর হয়ে কে আজ যুদ্ধবিমুখ হতে পারে? যুদ্ধের ফলাফল কি হবে তা নিয়ে কবি চিন্তিত নন। যদি যবনদের পরাজিত করে চিতোর উদ্ধার নাও করা যায়, তবুও রণক্ষেত্রে মৃত্যুবরণ করলে বীরের স্বর্গলাভ নিশ্চিত। কবির ভাষায়, দেশহিতে মরে যেই তুল্য তার নাই হে তুল্য তার নাই, যদিও যৌবনে মারি চিতোর না পাই হে চিতোর না পাই, স্বর্গ সুখে সুখী হব এসো সব ভাই হে এসো সব ভাই। পরিশেষে বলা যায়, স্বাধীনতা সঙ্গীত কেবল একটি যুদ্ধের কবিতা নয়, এটি একটি জাতীয় উদ্দীপনামূলক সঙ্গীত। পরাধীনতার শিকল ভাঙার জন্য কবির এই আহ্বান বাঙালির কাব্য সাহিত্যে প্রথম সার্থক জাতীয়তাবাদী সুর ঝঙ্কৃত করেছিল। এই কবিতার মাধ্যমে বাঙালি প্রথম শুনতে পায়, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে। কবিতাটির আলোচনা সবার কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। এই ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেটা অবশ্যই ফলো করতে পারেন। সেখানে এই কবিতার টেক্সট এবং পুরো নোটটি আমি দিয়ে দেব। ধন্যবাদ।